আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত টিউটোরিয়ালে আমি 9 নম্বরের সমাধান করে দিয়েছি। আজ আমি 10 এবং 11 একটি ভিডিওর মাধ্যমে দেখাবো। তাহলে দেখো 10 নম্বর কি বলেছে। শাহানা তার শিক্ষা প্রতিষ্ঠানে একটি চারা গাছ রোপণ করলে 1 বছর পর চারা গাছটির উচ্চতা 1.5 ফুট হলো। পরবর্তী বছর এর উচ্চতা 0.75 ফুট বৃদ্ধি পেল। প্রতি বছর গাছটি তার পূর্বের বছরের বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার 50% বাড়ে। অর্থাৎ এই যে 0.75 বাড়ছে পরের বছর, এটার আবার 50% বাড়বে। এভাবে বাড়তে থাকলে 20 বছর পরে গাছটির উচ্চতা কত ফুট হবে? চলো আগে এই অঙ্কটি দেখে আসি। তো দেখো 10-এর সমাধান লেখা আছে। প্রথম বছর চারা গাছটির উচ্চতা ছিল 1.5 ফুট। দ্বিতীয় বছরে চারা গাছটির উচ্চতা বৃদ্ধি পেল 0.75 ফুট। তৃতীয় বছরে চারা গাছটির উচ্চতা বৃদ্ধি পাবে এই 0.75 এর 50% করলে আমরা পাবো 0.375 ফুট। চতুর্থ বছরে চারা গাছটির উচ্চতা আবার বৃদ্ধি পাবে এই 0.375 এর আবার 50%, তাহলে হবে 0.1875 ফুট। এভাবে পরপর বাড়তে থাকবে। তাহলে উচ্চতা বৃদ্ধির যে ধারা, সে ধারা হচ্ছে 1.5 প্লাস 0.75 প্লাস 0.375 এবার ডট ডট পর্যন্ত যাবে। এখানে a এর মান হচ্ছে, অর্থাৎ প্রথম পদ, ধারাটির প্রথম পদ a ইকুয়াল 1.5 আর সাধারণ অনুপাত r ইকুয়াল 0. তাহলে আমার তৃতীয় পদ অর্থাৎ 0.7375 বাই 0.75, একে ভাগ করলে আমরা পাবো 1/2। আর n বলছে যেহেতু 20 বছর পর কি হবে সেটির কথা বলা হয়েছে, তাহলে n এর মান হচ্ছে 20। তাহলে আমরা সমষ্টির সূত্র জানি, Sn equal a into 1 minus r to the power n by 1 minus r। r এর মান 1 হবে না। আচ্ছা, তাহলে এখানে দেখো s equal to 20 মানে 20তম পদের মান বের করতে বলা হয়েছে। 20তম বছরে কত উচ্চতা হবে এটি। তাহলে 1.5 এর মান বসানো হয়েছে, এখানে r এর মান বসানো হয়েছে, এখানে n এর মান বসানো হয়েছে, আর r এর মান এই 1 থেকে হাফ যদি বাদ দিই তাহলে হাফ থাকে, এটি নিচে সেটি দেখানো হয়েছে। আর উপরে 1.5 থেকে গেল, আর 2 এর উপর 20, এটার টোটাল হবে হচ্ছে এই যে এখানে লেখা আছে 1,48,576। এইটাকে আমরা লসাগু করে আগে প্রথমে লসাগু করে নেব, নিয়ে বিয়োগ উপরের যা সংখ্যা থাকবে তার সাথে বিয়োগ করে এটা দিয়ে ভাগ করব, করার পর 1.5 কি করব, 1.5 গুণ করব। গুণ করার পর এই হাফ দ্বারা যদি, অর্থাৎ 0.5, 1/2 মানে 0.5, এটা দ্বারা ভাগ করলে মান পাবো আমরা 2 into 9999, বা এটি 3 ফুট প্রায়। এই যে সর্বসম চিহ্ন দিয়ে 3 ফুট প্রায় লেখা আছে। তাহলে 20 বছরে গাছটির উচ্চতা বৃদ্ধি পাবে কত? 3 ফুট। এখন আমরা 11 নম্বর অঙ্কটি পড়ব। দেখো, তুমি তোমার পরিবারের গত 6 মাসের খরচের হিসাব জেনে নাও। পরিবার, যে যার পরিবার থেকে জেনে নিবে। প্রতি মাসে খরচে এক একটি পদ বিবেচনা করে সম্ভব হলে একটি ধারায় রূপান্তর করো। তারপর নিচের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করো। দেখো বলেছে ক অংশে ধারা তৈরি করা সম্ভব হয়েছে কি, হলে কোন ধরনের ধারা পেয়েছো সেটি ব্যাখ্যা করো। খতে বলেছে ধারার সমষ্টিকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। আবার গতে বলেছে পরবর্তী 6 মাসে সম্ভাব্য মোট খরচ কত খরচ হতে পারে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। আর সর্বশেষ গতে বলেছে পরিবারের মাসিক বা বার্ষিক খরচ সম্পর্কে তোমার উপলব্ধি বোধ লিপিবদ্ধ করো। কি উপলব্ধি হয়েছে তোমার সেটি তোমাকে লিপিবদ্ধ করতে হবে। চলো এই সম্পূর্ণ, অর্থাৎ 11 নম্বরের 4টি অঙ্কর সমাধান করি। তো দেখো এখানে কতে বলা হয়েছিল ধারা তৈরি সম্ভব হয়েছে কি, এখানে হলে কোন ধরনের ধারা পেয়েছো তা ব্যাখ্যা করতে হবে। দেখো আমি আমার নিজের একটি হিসাব মতো এই একটি ধারা তৈরি করেছি। গত 6 মাসে আমার পরিবারের খরচের হিসাব নিম্নরূপ। খরচের টাকা দেখো, প্রথম মাসে 7,000, তারপরের মাসে হচ্ছে 7,300, তারপরের মাসে 7,600, তারপরের মাসে 7,900, তারপরের মাসে 8,200, তারপরের মাসে 8,500, এভাবে বাড়তে থাকবে। তাহলে 6 মাসের খরচের ধারা এটি দেখো প্রত্যেকটা যোগ আকারে আমার লেখা আছে, লিখে ফেলেছি। তাহলে আমি উত্তর দিয়েছি কি, হ্যাঁ ধারা তৈরি করা সম্ভব হয়েছে। এটি সমান্তর ধারার, কারণ পরপর দুটি পদের পার্থক্য একই, অর্থাৎ
7300 থেকে যদি 7000 বাদ দিই 300 থাকবে, 7600 থেকে যদি 7300 বাদ দিই তাও 300ই থাকবে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 300। তাহলে ক এর আমার সমাধান হয়ে গেল। এখন খ নাম্বারে দেখো বলা হয়েছে ধারার সমষ্টিকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে ধারাটির প্রথম পদ এর মান 7000, সাধারণ অন্তর কিন্তু 300। একটু আগে দেখলাম যে প্রত্যেকটার ক্ষেত্রে একই রকম পার্থক্য আছে, কত? 300। তাহলে আমরা জানি সমান্তর ধারার প্রথম n তম পদের সমষ্টি সূত্র হচ্ছে Sn equal n by 2 into 2a plus n minus 1 into d। এখন Sn equal কত হবে? যে মান n বাদ দিয়ে বাকি মানগুলো আমরা বসাবো যেগুলো পেয়েছি। দেখো এখানে 7000 পেয়েছি a এর মান, আর এখানে 300 পেয়েছি d এর মান, সেটি বসানো হয়েছে। তাহলে 7 দুগুণ 14, এখানে 14000, আর এখানে 300 দ্বারা দুটোকে গুণ করলে 300n minus 300। এখন দেখো এই 14000 থেকে যদি 300 বাদ দিই থাকবে কত? 13700, আর এখানে 30n থেকে গেল। এখন এই দুটোর মধ্যে কমন আছে 2, যদি 2 কমন নিই তাহলে এখানে পাবো 6850, আর এখানে পাবো 150। এই 2 এবং এই 2 এই দুটি যদি কেটে দিই তাহলে আমার এই n টা এটার সাথে গুণ আকারে হয়ে যাবে, অর্থাৎ n ইনটু 6850 যোগ 150n। এখন এই n দ্বারা দুটাকেই গুণ, তার মানে 6850n প্লাস 150n স্কয়ার। এখানে আমি অতএব সাজায় লিখেছি 150n স্কয়ার প্লাস 6850n। এটি একটি 1 নম্বর সমীকরণ। এই সমীকরণটি প্রকাশ করতে বলা হয়েছিল, এটি করা হলো। এখন আমরা গ নাম্বারের সমাধান দেখব। দেখো গ নাম্বারে বলেছিল কি যে পরবর্তী 6 মাসে সম্ভাব্য মোট কত খরচ হতে পারে তা নির্ণয় করতে হবে। সমাধান: উপরোক্ত তথ্য হতে পরবর্তী প্রথম মাসে খরচ a ইকুয়াল 8500 যোগ 300 ইকুয়াল 8800 টাকা। সাধারণ অন্তর d এর মান হচ্ছে 300 আর n হচ্ছে 6 মাস। তাহলে পরবর্তী 6 মাসের খরচ, মোট খরচ কত সেটিও আবার বের করতে বলছে। তাহলে n by 2 এর সূত্র একটু আগে আমরা দেখলাম, এখানে সবগুলা মান বের করে দেব। n এর মান এখানে 6 বসানো হয়েছে, এখানে হচ্ছে a এর মান 8000, এই যে লেখা হয়েছে পরবর্তী 6 মাসে যেটা 8800, এখানে n এর মান 6 লিখেছে, আর 300 হচ্ছে d এর মান। এখন দেখো এখানে 2 দ্বারা গুণ করলে হবে 70600, আর এখানে এইটা যদি গুণ করি 2 কে 2, 3 দুগুণ 6, এখানে কিন্তু 3 হবে, এখানে 300 লেখা হয়ে গেছে ভুল ক্রমে, এটা কিন্তু হবে 3, শুধুমাত্র 3। আর এখানে যা আছে তাই থাকলো, আর এখানে 300 দ্বারা গুণ করলে এখানে পাবো হচ্ছে 6 থেকে 1 বাদ দিলে পাবো 5, 5 3 দ্বারা গুণ করলে 3 5 1500। এখন এই 17600 যোগ 1500 যোগ করলে পাবো 19100, তার সাথে যদি আমি 3 গুণ করি, এখানে কিন্তু আবারও বলছি এই 300 নয়, এখানে হবে 3। এই 19100 কে 3 দ্বারা যদি গুণ করি পাবো 57300। এটি ছিল গ এর উত্তর। মোট খরচ হবে 57300 টাকা। এখন আমরা ঘ নাম্বারটা দেখব। তো দেখো ঘ নাম্বারে বলেছিল পরিবারের মাসিক বা বার্ষিক খরচ সম্পর্কে তোমার উপলব্ধি বোধ, কি উপলব্ধি হয়েছিল সেটি লিপিবদ্ধ করতে বলেছে। তো সেটি আমি আমার মতো করে লিখেছি, তোমরা তোমাদের মতো করে লিখে নিতে পারো, অথবা এটি লিখতে পারো যে পারিবারিক খরচ সম্পর্কে আমার উপলব্ধি: বর্তমান বাজারে ব্যবস্থায় যে দ্রব্যমূল্য দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের খরচ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সম্ভব হলে খরচের পরিমাণ কমানোর ব্যবস্থা করতে হবে। এটি লিখেছিলাম। তো এটি ছিল সর্বশেষ 11 ঘ এর উত্তর। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সাথে থাকবে, আর আগের ভিডিও যারা দেখোনি তারা ভিডিওগুলো দেখে আসবে। ধন্যবাদ।